ইন্টারনেটের লুকানো জগতে স্বাগত। এটি এমন একটি স্থান যেখানে প্রচুর তথ্য প্রচলিত সার্চ ইঞ্জিনগুলোর চোখের আড়ালে থাকে। আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই গোপন এবং রহস্যময় জগতে যা পরিচিত ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব নামে। এখানে লুকিয়ে আছে অজানা তথ্য, গোপন কার্যক্রম এবং অনেক কিছু যা আমাদের দৈনিক ইন্টারনেটের ব্যবহারের বাইরে। আসুন এই রহস্যময় জগতে প্রবেশ করি এবং বিভিন্ন দিক এবং বিপদের সাথে পরিচিত হই। ইন্টারনেটকে একটি বরফখণ্ড হিসাবে কল্পনা করুন। উপরের অংশটি হলো সারফেস ওয়েব, যা আমরা প্রতিদিন ব্যবহার করি, যেমন গুগল, ফেসবুক, টুইটার, উইকিপিডিয়া। এর নিচে রয়েছে ডিপ ওয়েব, একটি বিশাল অংশ যা আমাদের সাধারণ মানুষের ব্যবহারের বাইরে। ডিপ ওয়েবের আরো গভীরে আছে ডার্ক ওয়েব, যা ইচ্ছাকৃতভাবে লুকানো হয়েছে। ডিপ ওয়েব হলো ইন্টারনেটের সেই অংশ যা সাধারণ সার্চ ইঞ্জিনগুলোর মাধ্যমে পাওয়া যায় না। এখানে রয়েছে ব্যক্তিগত ইমেল, ব্যাংকিং তথ্য, একাডেমিক ডাটাবেস এবং মেডিকেল রেকর্ড। এই তথ্যগুলো সাধারণত পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকে এবং নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য সংরক্ষিত থাকে। ডিপ ওয়েবের রহস্য হলো এর বিশালতা এবং বৈচিত্র্য। এটি মূলত নিরাপদ এবং ব্যক্তিগত তথ্যের জন্য ব্যবহৃত হয়, তবে এর মধ্যে লুকানো তথ্যের পরিমাণ এবং গুরুত্ব একে রহস্যময় করে তোলে। ডিপ ওয়েবের ব্যবহার। ডিপ ওয়েবের মধ্যে রয়েছে একাডেমিক এবং গবেষণা ডাটাবেস, যেখানে গবেষকরা নতুন তথ্য এবং আবিষ্কার শেয়ার করেন। এছাড়াও সরকারি বোর্ড এবং কোম্পানির অভ্যন্তরীণ ডাটাবেস যা সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে। ডিপ ওয়েবের উপকারিতা। ডিপ ওয়েব আমাদের দৈনিক জীবনে অনেক উপকার করে। বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে স্বাস্থ্যসেবার উন্নয়ন, সব ক্ষেত্রে ডিপ ওয়েবের বিশাল অবদান রয়েছে। এটি ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তা রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের একটি অংশ যা এমনভাবে লুকানো থাকে যাতে কেউ আপনাকে ধরতে না পারে। ডার্ক ওয়েবে প্রবেশ করার জন্য বিশেষ ব্রাউজার প্রয়োজন, যেমন টর। ডার্ক ওয়েবে সাধারণত অবৈধ কার্যকলাপ হয়ে থাকে এবং ব্যবহারকারীরা গোপনভাবে যোগাযোগ করতে পারেন। ডার্ক ওয়েবে প্রবেশ করতে হলে ব্যবহারকারীদের ডার্ক ওয়েব সম্পর্কে জ্ঞান এবং সরঞ্জাম থাকতে হবে। ডার্ক ওয়েব এমন একটি স্থান যেখানে প্রায় সবকিছু গোপন থাকে। এটি সাধারণ সার্চ ইঞ্জিন বা ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করা যায় না। এর মধ্যে বিভিন্ন অবৈধ কার্যকলাপ হয়ে থাকে, যেমন ড্রাগস, ট্রেডিং, হ্যাকিং, ধর্ষণ বা অন্যান্য অবৈধ কার্যকলাপ হয়ে থাকে। ডার্ক ওয়েবের ব্যবহারকারীরা সম্পূর্ণ গোপন থাকতে চান, তাই এটি একটি গোপন জগৎ। ডার্ক ওয়েব একটি অনলাইনের অবৈধ গোপন জগৎ যেখানে প্রবেশের জন্য ব্যবহারকারীদের মধ্যে একটি অত্যন্ত জটিল পদক্ষেপ প্রয়োজন। এটি একটি নির্দিষ্ট সফটওয়্যারের উপর ভিত্তি করে কাজ করে, যেমন টর নেটওয়ার্ক। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আইপি অ্যাড্রেস গোপন রেখে অবৈধ কার্যকলাপ করতে পারেন এবং স্থানীয় নেটওয়ার্ক পরিসীমার বাইরে থাকতে পারেন। ডার্ক ওয়েবে প্রবেশ করতে হলে আপনাকে টর ব্রাউজার ব্যবহার করতে হবে। এটি একটি বিশেষ ব্রাউজার যা আপনার আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখে এবং ব্যবহারকারীর সব ধরনের তথ্য সে লুকিয়ে রাখে। ডার্ক ওয়েবে কিছু বৈধ কার্যক্রম হয়, যেমন কিছু সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী এখানে তাদের পরিচয় গোপন রেখে মতামত প্রকাশ করে। তবে অধিকাংশ ক্ষেত্রে ডার্ক ওয়েব ব্যবহার হয় অবৈধ কার্যকলাপের জন্য, যেমন ড্রাগ, ট্রেডিং, অস্ত্র বিক্রি এবং মানব পাচার কাজে। ডার্ক ওয়েবে অনেক অবৈধ মার্কেটপ্লেস রয়েছে, যেমন সিল্ক রোড, অ্যালফাবে। এই মার্কেটপ্লেসগুলোতে ড্রাগস, অস্ত্র এবং চুরি করা তথ্য বিক্রি করা হয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই মার্কেটপ্লেসগুলো বন্ধ করার চেষ্টা করে যাচ্ছে, তবে তারাও প্রতিনিয়ত নতুন নতুন মার্কেটপ্লেস তৈরি করে যাচ্ছে। ডার্ক ওয়েবে রয়েছে বিভিন্ন হ্যাকারদের ফোরাম, যেখানে সাইবার অপরাধমূলক কার্যকলাপের আলোচনা হয়। এখানে হ্যাকাররা বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করে এবং নতুন সাইবার আক্রমণের পরিকল্পনা করে। এছাড়াও এখানে চুরি করা তথ্য এবং ম্যালওয়্যার বিক্রি হয়। ডার্ক ওয়েবে অজ্ঞাত পরিচয় পরিষেবা অত্যন্ত জনপ্রিয়। এখানে ব্যবহারকারীরা সম্পূর্ণ গোপন থেকে চ্যাট করতে পারে এবং বিভিন্ন মেসেজ পাঠাতে পারে। এই পরিষেবাগুলো ব্যবহার করে অনেক অপরাধমূলক কার্যকলাপ ঘটে, যেমন সাইবার ব্ল্যাকমেইল এবং চাঁদাবাজি। ডার্ক ওয়েবের ঝুঁকি অনেক বেশি। এখানে সাইবার অপরাধ এবং
প্রতারণা সাধারণত সবসময় হয়ে থাকে। অনেক ব্যবহারকারী এখানে প্রতারণার শিকার হয়। এছাড়াও অবৈধ কার্যকলাপের কারণে আইন প্রয়োগকারী সংস্থার নজরে পড়ার সম্ভাবনা থাকে। ডার্ক ওয়েবের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কাজ করছে। বিভিন্ন দেশের পুলিশ এবং সাইবার ক্রাইম ইউনিট ডার্ক ওয়েবে অবৈধ কার্যকলাপ রোধে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা অবৈধ মার্কেটপ্লেস বন্ধ করছে এবং সাইবার অপরাধীদের গ্রেপ্তার করছে। ডার্ক ওয়েব ব্যবহারের পূর্বে সতর্কতা এবং সুরক্ষা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রবেশ করার সময় সব সময় নিরাপদ এবং সুরক্ষিত সংযোগ ব্যবহার করুন এবং অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকুন। আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সাইবার সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করুন। ডার্ক ওয়েবের রহস্যময় জগতে অনেক কিছু জানা এবং লুকানো। এটি একদিকে বিপজ্জনক, অন্যদিকে কিছু ক্ষেত্রে উপকারীও হতে পারে। তবে সচেতনতা এবং সঠিক তথ্যের মাধ্যমে আমরা এর ঝুঁকি কমাতে পারি এবং নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।